বাংলাদেশে যারা যুদ্ধ করেছিলেন তার মধ্যে আজকে আমার বলতে লজ্জা হচ্ছে যে আমিও ছিলাম তাদের মধ্যে, এবং বাংলাদেশের একটা বিরাট অংশ সেই সময় আমরা অধিকার করি এবং অধিকার করে তাদের উপরে তাদেরকে সারেন্ডার করতে বাধ্য করি আমরা। কিন্তু তারপরে এর আজকে দেখে তো মনে হচ্ছে আজকের এটা কি বাংলাদেশ? এটা তো বাংলাদেশ নয়। যে বাংলাদেশকে আমরা দেখেছি স্বাধীনতার আগে কিংবা পরবর্তীকালে, সে তার সঙ্গে এর কোনো মিল খুঁজে পাচ্ছি না। আজকে এত বড় হিম্মত যে তাকে লাথি মেরে আমাদের সে বের করে দেবে। আজকে বিচারের বাণী যেভাবে নীরবে নিভৃতে কাঁদছে, আমাদেরকে একটা দায়িত্ব হবে না? এখনো পর্যন্ত কোন ভাবে একটা লেভেলে এসে আলোচনার কোনো দরজা খোলা হয়নি ঠিক মতো। বিক্রম মিস্ত্রি এসেছিলেন, তাতে যে কতটুকু কি হয়েছে আমরা জানি না, কিন্তু কোনো কিছুই ইতিবাচক হয়নি, এটা একদম শিওর। আচ্ছা, তাই যদি হবে তাহলে কতদিন ধরে ভারতবর্ষ এইভাবে ঘৃণিত হবে? তাকে এইভাবে একটা ছোট রাষ্ট্র, তার সামনে আমাদের কি মাথা উঁচু থাকবে? সেখানে মাথা নিচু করতে হচ্ছে কেন? আজকে যেখানে কোনো কনস্টিটিউশন নেই, জুডিশিয়ারি বলে কোনো নেই, গভর্নেন্স বলে নেই, একটা নৈরাজ্য, অ্যানার্কি রাজ্য একটা সময় চলছে। আমরা কবে জাগবো? আমি সেটা জানতে চাইছি আপনাদের মাধ্যমে, যারা দিল্লিতে বসে আছেন কি কলকাতায় বসে আছেন শীতাতাপ নিয়ন্ত্রিত অফিসে। আজকে কেন আমরা জাগবো না? আমি একবার বলেছিলাম যে আই মে বি রিটায়ার্ড বাট আই এম নট ইয়েট টায়ার্ড। তাই আমরা যদি তাই হয়, তাহলে আজকে যারা যখন আমাদের ভেতরে যাদের এখানে অ্যাক্টিভ হওয়ার কথা, প্রোঅ্যাক্টিভ হওয়ার কথা, এবং বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া দরকার, তোমাদের মতো এরকম ছোট রাজ্যকে আমরা সাহায্য করে মানে তোমাদের সেবা করেছি, আর এক পাও যদি যাও এখানে রক্তরেখা যদি তোমরা অতিক্রম করো, তাহলে কিন্তু এর পরে তোমরা দায়ী থাকবে যা হবে। ওই সেরকম ধরনের কোন স্টেটমেন্ট আসছে না। ইউনাইটেড নেশনস চুপচাপ বসে আছেন। ইউনাইটেড কিংডমে স্টেটমেন্ট দিয়েছেন দুই এমপি। তাছাড়া কোথায়? আজকে আমেরিকা যেখানে বারবার যান আমাদের প্রধানমন্ত্রী যান, চীনের সঙ্গেও তার সম্পর্ক দেখেছি যে ধুলায় ঝুলছেন। আমরা এও দেখেছি যে তিনি ওখানে যাচ্ছেন, রাশিয়ায় মস্কোতে যাচ্ছেন। তাহলে এত বড় বড় সব ক্ষমতা আপনার সঙ্গে রয়েছে, যে আপনার মনে হয় যে ভারতীয়রাই করতে পারবে না, তাহলে এদের সঙ্গে যোগাযোগ করুন। এখানেই তো প্রশ্নটা, ভারতের হাত ধরে জন্ম নেয়া বাংলাদেশে কিনা হুমকি দিচ্ছে লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার। দেখুন, আরো একবার শোনাবো তারেক রহমান কি বলেছেন। যেই ফেনী চট্টগ্রাম মিরসরাইয়ে ইকোনমিক জোন দিয়েছে শেখ হাসিনা, আমি একটা শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি এই বাংলাদেশের সন্তান এরকম সাংঘাতিক কাজ করলেন কিভাবে? কিভাবে করলেন? আমরা কি পারবো ইন্ডিয়ার যে চিকেন নেক রয়েছে সেখানে গিয়ে একটা ইকোনমিক জোন বানাতে? ওইখান থেকে শুধুমাত্র যাওয়া আসার রাস্তা যাই, নেপাল, ভুটান, চায়নায় যাব, সেটাই আমরা কখনো পাইনি। তাহলে এইখানে আমরা ফেনী মিরসরাইয়ে কিভাবে এই অঞ্চলটা দিলাম? প্রিয় ভাইয়েরা, এভাবে হবে না। আমরা যেটা করছি এটা ক্লাসরুম। আমাদেরকে ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে, একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে।